হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হলো সরলরেখা। সরলরেখা চ্যাপ্টারটা তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র বইয়ের 3য় নাম্বার চ্যাপ্টার এবং গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা যে 9-10 স্থানাঙ্ক জ্যামিতি পড়ে এসেছো, ওই স্থানাঙ্ক জ্যামিতির অংশই হচ্ছে এই সরলরেখা অধ্যায়টা, বাট এখানে অনেক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। আজকের এই ক্লাসে এই সরলরেখা কনসেপ্ট বেসিক থেকে পড়াবো তোমাদের। চলো আর কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আমি যদি তোমাদের জিজ্ঞেস করি একটা সরলরেখা আর একটা বক্ররেখার ডেফিনেশন কি, তোমরা আশা করি বলবে সরলরেখা হলো সোজা আর বক্ররেখা হলো বাঁকা, ঠিক তাই না? বাট একটি সরলরেখা আর একটি বক্ররেখার ডেফিনেশনকে আমরা আরেকটু সুন্দরভাবে বলতে পারি ম্যাথের ভাষায়। চলো এটা কিভাবে বলতে পারি দেখিনি। প্রথমে একটি সরলরেখা আর বক্ররেখা আঁকা যাক। দেখো তো বক্ররেখাকে আমরা কীভাবে ডিফাইন করতে পারি। আচ্ছা, এখানে বক্ররেখার উপর আমরা যদি যে কোনো দুইটা র্যান্ডম পয়েন্ট নিই, একটা মনে করি এ যে কোনো জায়গায়, আরেকটা হলো বি। আচ্ছা, এ থেকে বিতে আমরা কীভাবে যেতে পারি? এদিকে যেতে পারি না? এ থেকে বি। আরেকটা কোন দিকে যেতে পারি? আরেকটা এদিকে যেতে পারি না এ থেকে বিয়েতে? তাহলে আমি এ থেকে বিতে যাওয়ার দুইটা ডিস্টেন্স পাইছি, দূরত্ব, তাই না? তাহলে লেখা যাক প্রথমে এ ও বি এর মধ্যকার দূরত্ব কোনটা? এইটা আমরা এটা ধরছি। এখন নীলকালির ওইটাকে আমরা কি বলবো? দূরত্ব, বাট শর্টেস্ট ডিস্টেন্সটা এটা ন্যূনতম দূরত্ব না? যদি এরকম কোনো লাইনের উপর দুইটা র্যান্ডম পয়েন্টের দূরত্ব আর শর্টেস্ট দূরত্ব যদি সমান না হয়, তাহলে ওইটাকে বলবো আমরা কার্ভ, অর্থাৎ বক্ররেখা। আশা করি তোমরা বুঝছো। যেমন এই বক্ররেখার দুইটা র্যান্ডম পয়েন্ট এ এবং বিতে, এ ও বি এর দূরত্ব আর এ আর বি এর শর্টেস্ট দূরত্ব সেম না? বুঝছো আশা করি। আমি বক্ররেখার ডেফিনেশনটা আবার দিচ্ছি। ডেফিনেশনটা হলো কোনো রেখার উপর র্যান্ডম দুটা পয়েন্ট নিলে ওই র্যান্ডম দুটা পয়েন্টের মধ্যকার দূরত্ব আর ওই র্যান্ডম পয়েন্ট দুটার শর্টেস্ট ডিস্টেন্স যদি সেম না হয়, তখন আমরা ওইটাকে আমরা বক্ররেখা বা কার্ভ বলবো। এখন সরলরেখা। আচ্ছা, সরলরেখার উপর যদি আমরা র্যান্ডম পয়েন্ট নিই দুইটা, ওইটার মতো এ এবং বি। আচ্ছা, এ এবং বি এর মধ্যকার দূরত্ব এবং শর্টেস্ট দূরত্ব দুইটাই সেম না? এ এবং বি এর মধ্যকার দূরত্ব আর এ এবং বি এর মধ্যকার শর্টেস্ট ডিস্টেন্স অর্থাৎ শর্টেস্ট দূরত্ব সেম না? ইকুয়াল না দোনোটাই, তাই না? এখানে তো ভিন্ন ছিল, একটা বড় একটা ছোট, বাট এটা তো দুইটাই সেম। তাহলে সরলরেখার ডেফিনেশন এভাবে দেওয়া যায়, কোনো রেখার উপর দুইটা র্যান্ডম পয়েন্ট নিলে ওই র্যান্ডম পয়েন্ট দুইটার দূরত্ব আর শর্টেস্ট দূরত্ব যদি সেম হয় অর্থাৎ সমান হয়, তখন আমরা ওইটাকে সরলরেখা বলতে পারি বা স্ট্রেট লাইন। আচ্ছা, তোমরা 9-10 গ্রাফ চার্টে
স্থানাঙ্ক বসিয়ে ওগুলোকে যোগ করতা, হয়তো তোমরা সরেখা পাইতে, না হলে বক্ররেখা পাইতে, তাই না? আচ্ছা, এখানে যে স্থানাঙ্ক বলতেছি, আসলে স্থানাঙ্ক জিনিসটা কি? স্থানাঙ্ক এখানে স্থানাঙ্ককে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে আমরা কি পাই? স্থান প্লাস অঙ্ক। আসলে জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? প্রথমে শুরুতে বলেছিলাম সরেখা স্থানাঙ্ক জ্যামিতির অংশ। তাহলে স্থানাঙ্ক জিনিসটা কি বোঝাচ্ছে? স্থানাঙ্ক জ্যামিতিতে অবস্থান বা স্থানকে অঙ্কের সাহায্যে প্রকাশ করা হয়। তাহলে স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো স্থানকে বা কোনো অবস্থানকে আমরা যদি কোনো অঙ্কের মাধ্যমে প্রকাশ করি তখন ওইটাকে আমরা স্থানাঙ্ক বলতে পারি। আবার বলতেছি, আমরা যদি কোনো স্থানকে বা কোনো অবস্থানকে যদি অঙ্কের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে আমরা স্থানাঙ্ক বলবো। আচ্ছা, আমি x,y বিন্দু কল্পনা করি আর ওখানে একটা র্যান্ডম পয়েন্ট নিই 2,3। এই 2,3 দ্বারা কি বোঝাচ্ছে? এক্স অক্ষের ধনাত্মক দিকে 2 একক আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 3 একক গেলে আমি ওই র্যান্ডম পয়েন্টের অবস্থান পাবো। দেখো, এখানে এই অবস্থানটা প্রকাশ করার জন্য আমরা কিছু অঙ্ক ব্যবহার করছি, তাই না? মানে এখানে যে অঙ্কটা কি 2,3, তাহলে সংজ্ঞার সাথে মিলছে। আমরা এগুলোকে তো স্থানাঙ্ক বলি, তাহলে সংজ্ঞার সাথে মিলছে। কোনো স্থানকে প্রকাশ করার জন্য যদি আমরা অঙ্ক ইউজ করি তখন ওইটাকে আমরা স্থানাঙ্ক বলি। যেমন 2,3 হলো ওই বিন্দুটার স্থানাঙ্ক। আশা করি তোমরা স্থানাঙ্ক বুঝছো। এখন আমরা স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে পড়ব। স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, যেটা কিন্তু 9, 10-এ যেটা করছো তোমরা, এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরছো, তারপর ওইখানে কিছু স্থানাঙ্ক নিছো, ওইটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা হলো পোলার স্থানাঙ্ক ব্যবস্থা, ওইটা আমরা নেক্সট ক্লাসে পড়ব। আজকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বিস্তারিতভাবে পড়া যাক। জ্যামিতিতে যিনি প্রথম অঙ্ক ইউজ করছে তিনি হলো ফরাসি গণিতবিদ রেনে দেকার্তে। আমরা তো স্থানাঙ্ক জ্যামিতি পড়ছি, ওইখানে তো আমরা অঙ্ক ইউজ করতেছি, তাই না? প্রথম যিনি করছে ওনার নাম হচ্ছে রেনে দেকার্তে। আসলে তোমরা 9, 10-এ যে এক্স অক্ষ ওয়াই অক্ষ ধরে কয়েকটা বিন্দু নিতে এক্স, ওয়াই, আসলে ওইটাই হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার নামকরণ করা হয়েছে রেনে দেকার্তের নাম অনুসারে। এখানে দেখো লাস্টে কার্দে আছে না, এই কার্দে থেকে আসছে কার্তেশীয়, বুঝছো? ওনার নাম অনুসারে এটার নামকরণ করা হয়েছে, কারণ উনি জ্যামিতিতে প্রথম অঙ্ক ইউজ করছে। এখন কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার সংজ্ঞাটা বইয়ে কি দিচ্ছে এটা দেখা যাক। পরস্পর সমকোণে ছেদ করে এইরূপ একজোড়া সরলরেখার সাপেক্ষে কোনো বিন্দুর স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্ক বলে। অর্থাৎ একজোড়া সমকোণে পরস্পর ছেদি, অর্থাৎ হচ্ছে এক্স 9, 10-এ করছো, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ যেটা পরস্পরকে ছেদ করবে, আর ওইখানে হচ্ছে একটা র্যান্ডম পয়েন্ট নিই এক্স, ওয়াই। এখান থেকে এখানে দূরত্ব হলো ওয়াই, আর এখান থেকে এখানে দূরত্ব হলো এক্স। তোমরা তো আশা করি জানো এগুলো। আমরা এখন বেসিক থেকে শুরু করছি, আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। এখানে ও হলো মূলবিন্দু অর্থাৎ অরিজিন। আচ্ছা, এখানে যে এক্স, ওয়াই এটা তো একটা স্থানাঙ্ক কোনো বিন্দু। ওই বিন্দুকে আমরা প্রকাশ করার জন্য কিসের সাহায্য নিছি? প্রথমে এক জোড়া সরলরেখার সাহায্য নিছি ওই বিন্দুকে
প্রকাশ করার জন্য, মানে ওই বিন্দুর অবস্থানটা নির্দেশ করার জন্য ওই বিন্দুর অবস্থান এখন কি বলতে পারি, এক্স কমা ওয়াই। ওই এক্স কমা ওয়াই হলো বলতে পারি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কোনো বিন্দুকে প্রকাশ করার জন্য দুইটা সরলরেখার সাহায্য নিই, দুইটা পরস্পরচ্ছেদী সরলরেখা, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। আর এখানে পরস্পর ওরা 4 ভাগে বিভক্ত হয়ে যায়। 4 ভাগের প্রথমটা প্রথম চতুর্ভাগ, এখানে হচ্ছে এক্স আর ওয়াই দুইটা পজিটিভ, অর্থাৎ দুইটাই 0 থেকে বড়। আর প্রথমটাতে কি বলা যায়, প্রথমটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগে এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ। আর দ্বিতীয় চতুর্ভাগে এক্স হচ্ছে নেগেটিভ, অর্থাৎ এক্স নেগেটিভ আর ওয়াই হচ্ছে পজিটিভ। এটা দ্বিতীয় চতুর্ভাগ। আর তৃতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ আর ওয়াইও নেগেটিভ, এটা তৃতীয় চতুর্ভাগ। আর চতুর্থ চতুর্ভাগে এক্স কিন্তু পজিটিভ আর ওয়াই কিন্তু নেগেটিভ, এটা হলো চতুর্থ চতুর্ভাগ। আশা করি এগুলো তো সবাই জানো, বেসিকগুলো। এখন এই বেসিকগুলো কাজে লাগিয়ে কিছু অঙ্ক করা যাক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার, ইম্পর্টেন্ট অঙ্ক, আমাদের বইয়ের অঙ্ক। আর এখানে যে এক্স কমা ওয়াই স্থানাঙ্ক লিখছি, ওই এক্স কমা ওয়াই স্থানাঙ্ক এক্সকে বলে বুঝ, আশা করি জানো তোমরা। আর ওয়াইকে বলে কোটি। এখন কোনো বিন্দুর দূরত্ব সম্পর্কিত ইম্পর্টেন্ট কিছু টার্মস পড়া যাক। আচ্ছা, এখানে যে প্রথমটা কি লেখা আছে, এক্স অক্ষ থেকে পি এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কত? তাহলে এখানে কি বলছে, পি এক্স কমা ওয়াই এর দূরত্ব কত এক্স অক্ষ থেকে। এক্স অক্ষ কোনটা? এটা। এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কতটুকু, আমি এক্স অক্ষ থেকে কতটুকু গেছি ওই বিন্দুতে পৌঁছানোর জন্য, ওয়াই পরিমাণ না, তাই না? ওয়াই পরিমাণ গেছি না, এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ গেছি ওই বিন্দুতে পৌঁছানোর জন্য। তাহলে এক্স অক্ষ থেকে পি এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কতটুকু হবে? ওয়াই পরিমাণ। আশা করি বুঝছো। যেহেতু দূরত্ব বলছে, দূরত্ব কোনোদিন নেগেটিভ হইতে পারে না, সো আমাদের এখানে মডুলাস চিহ্ন ইউজ করতে হবে। বুঝছো, দূরত্ব বলছে তাই মডুলাস চিহ্ন ইউজ করছে। তাহলে এক্স অক্ষ থেকে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব কত হবে? মডুলাস ওয়াই। আশা করি বুঝছো। এখন নেক্সটটা কি বলছে, ওয়াই অক্ষ থেকে এক্স কমা বিন্দুর দূরত্ব কত? ওয়াই অক্ষ এটা, ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটাতে যেতে আমরা কতটুকু যেতে হয়েছে বলো তো, কতটুকু যেতে হয়েছে? এই এতটুক না, এতটুকু মানে দেখো তো এক্স পরিমাণ না, তাই না? তাহলে ওয়াই অক্ষ থেকে ওই এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কত হবে? এক্স। বাট এখানেও কি দিতে হবে? মডুলাস, যেহেতু দূরত্ব বলছে। আবার বলতেছি, এটা কি হবে? ওয়াই অক্ষ থেকে এক্স কমা বিন্দুর দূরত্ব কত? মডুলাস অফ এক্স। আচ্ছা, এখানে যে এক্স অক্ষ আছে, ওই এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু নিই, তো এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু মানে কি, আমি এক্সের দিকে কিছু পরিমাণ গেছি বাট ওয়াইয়ের দিকে কোনো কিছু যায় নাই, অর্থাৎ এখানে কি হবে? কোটি জিরো। অর্থাৎ ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক কী হতে পারে? এক্স কমা জিরো, অর্থাৎ কোটি জিরো। ওগুলো এক্স কমা জিরো, অর্থাৎ এক্সের দিকে কিছু পরিমাণ গেছি আর ওয়াইয়ের দিকে কোনো, মানে আমি কোনো কি যাই নাই। সো এটা এভাবে লেখা যায়, এক্স অক্ষের উপর কোটি শূন্য, আর এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা জিরো।
ওয়াই অক্ষের উপর কিছু পয়েন্ট নিলে ওগুলোর মানে কী দাঁড়ায়? আমি ওয়াইয়ের দিকে কিছু পরিমাণ গেছি, বাট এক্সের দিকে যাই নাই। অর্থাৎ এক্সের দিকে যেহেতু যায়নি, তাহলে কী হবে? ভুজ শূন্য হবে ওয়াই অক্ষের উপর। তাহলে লেখা যায় ওয়াই অক্ষের উপর ভুজ শূন্য। ওয়াই অক্ষের উপর তাহলে যে কোনো বিন্দু কী হতে পারে? যেহেতু ভুজ শূন্য, 0, ওয়াই। আশা করি বুঝছো তোমরা। এখন এই তত্ত্বগুলো কাজে লাগিয়ে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করা যাক। এক্স অক্ষ হতে একটি বিন্দুর দূরত্ব 5 একক হলে বিন্দুটির কোটি কত? তাহলে আচ্ছা, কোটি মানে ওয়াই না? তাহলে মনে মনে ধরি বিন্দুটির কোটি ওয়াই। এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করলে ওইখানে দেখো তো বলছে কি এক্স অক্ষ থেকে, অর্থাৎ এই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগে পড়ছি না এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, অর্থাৎ এক্স, ওয়াইয়ের দূরত্বের জন্য আমার কতটুকু যেতে হবে এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ। এখন ওয়াই পরিমাণ যাবো এখানে, ঠিক আছে, এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ যাব, বাট এটা উপরের দিকে যাব না নিচের দিকে যাব ওটা তো বলে নাই, শুধু বলছে দূরত্ব। যদি আমরা উপরের দিকে চাই, অর্থাৎ উপরে যদি পয়েন্ট নিই এক্স অক্ষ থেকে, ওইটার দূরত্ব কত হবে? 5। বা নিচে যদি পয়েন্ট নিই, ওখানেও দূরত্ব কী হতে পারে? 5, ঠিক আছে। ওখানে যে উপরে বিন্দু নিলাম, উপরের বিন্দুটার স্থানাঙ্ক কী হবে? এক্স, ওয়াই, আর নিচেরটাও এক্স, ওয়াই, বাট এটা হবে নেগেটিভ আর ওটা হবে পজিটিভ। আচ্ছা, যে বুদ্ধিমান সে এখনই বলে দিতে পারবে কোটি কত হবে। একটা হবে +5 আর একটা হবে -5। আচ্ছা, বিস্তারিত লিখে দিচ্ছি। আচ্ছা, এক্স অক্ষ থেকে ওখানে যে বিন্দু বলল, বিন্দুটির দূরত্ব, এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কতটুকু হবে? এখানে দেখো কতটুকু গেছি, ওয়াইয়ের দিকে 5 একক গেছি না, তাই না? তাহলে ওয়াই ইকুয়াল টু 5। তাহলে এক্স অক্ষ থেকে বিন্দুটার দূরত্ব কত? ওয়াই ইকুয়াল টু 5। বাট ওয়াই ইকুয়াল টু 5 দিলে তো হবে না, কারণ হচ্ছে দেখো এখানে উপরের দিকেও যেতে পারি বা নিচের দিকেও যেতে পারি, তাই না? এটা তো দূরত্ব বলছে, তো ওয়াই স্থানাঙ্ক তো প্লাস মাইনাস হতে পারে, কিন্তু দূরত্ব তো প্লাস মাইনাস হবে না। সো মডুলাস অফ ওয়াই ইকুয়াল টু 5। তাহলে ওয়াই হবে মডুলাস উঠালে দিতে হবে কত? +-5। তাহলে ওয়াই একটা কি আসছে? 5, আরেকটা হবে -5। তাহলে আমাদের আনসার কি আসছে? কোটি, একটা 5, একটা -5। আশা করি বুঝছো। আরেকটা সেম ধরনের আরেকটা অঙ্ক দিচ্ছি, ওইটা দেখলে আরও ভালোভাবে কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব 3 একক হলে বিন্দুটির ভুজ কত? তাহলে মনে করি ভুজ কত হবে? এক্স। এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকলে এখানে দেখো তো ওয়াই অক্ষ থেকে, তাহলে ওয়াই অক্ষ থেকে একটি বিন্দু দূরত্ব 3 একক, তাহলে আমি এদিকে পজিটিভ দিকে 3 একক যেতে পারি, তাই না? ওই বিন্দুটার জন্য, বা নেগেটিভ দিকেও তো 3 একক যেতে পারি। আমরা কিছুক্ষণ আগে পড়ছি ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব জন্য আমাদের কতটুকু যেতে হবে? এক্স পরিমাণ। তাহলে এক্সের দিকে গেছি, এখন পজিটিভ দিকেও যেতে পারি, নেগেটিভ দিকেও যেতে পারি। ওয়াই অক্ষ থেকে 3 একক গিয়ে আমরা দুইটা বিন্দু পাবো এক্স, ওয়াই, বাট একটা এক্স হবে পজিটিভ আরেকটা হবে নেগেটিভ। এখানে লেখা যায় ওয়াই অক্ষ থেকে বিন্দুটি দূরত্ব, এখানে যে দুইটা বিন্দু পাইছি ও বিন্দুর দূরত্ব, ওই বিন্দু দুইটা পাইতে আমাদের এক্সের দিকে 3 একক যেতে হয়েছে না? তাহলে আমি লিখতে পারি না এক্স ইকুয়াল টু 3, বাট এক্স ইকুয়াল টু 3 লিখলে তো হবে না, তাই না? আমরা নেগেটিভ দিকেও তো 3 একক গেছি। এখানে দেখো দূরত্ব বলছে না, তাহলে কি দিতে হবে? মডুলাস।
তাহলে মডুলাস অফ এক্স ইকুয়াল টু 3। এখন আমার এক্স লাগবে, তাহলে মডুলাস উঠানোর জন্য কী দিতে হবে? +-3। তাহলে আমাদের বুঝ কত আসছে? একটা 3 আর একটা -3। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আরেকটা অঙ্ক করা যাক। আচ্ছা, এটা দেখো তো, কোনো একটা বিন্দু পি এর স্থানাঙ্ক 2, -3 বলতে কি বুঝো? তাহলে এখানে যে 2 আর -3 দিছে, তো ওইটা দিয়ে আমরা কি কি তথ্য বের করতে পারি চলো দেখি। আগে বিন্দুটা স্থাপন করা যাক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক 2, -3 অবস্থান কোথায় হবে? এই জায়গায়। এখন আমি এই তথ্যটা দিয়ে কি বলতে পারি? বুঝ কত? 2, তাই না? আর কোটি হচ্ছে -3। তাহলে আমরা দুইটা তথ্য পাইছি এখান থেকে। আরও কি তথ্য পাইতে পারি? আচ্ছা দেখো তো, এখানে যে ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটার দূরত্ব কতটুকু? আমি এই যে ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুটা পাইতে কতটুকু যেতে হয়েছে দেখো। ওয়াই, তাহলে লেখা যাক প্রথমে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব। আমরা কিছুক্ষণ আগেই পড়ছি ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব মডুলাস অফ এক্স, অর্থাৎ ওই বিন্দুটা পাইতে ওয়াই অক্ষ থেকে আমার কতটুকু যেতে হয়েছে? এক্স পরিমাণ যেতে হয়েছে। তো এক্স এটা হোক 2, 3, 4, 5 যতটুকু হোক। তাহলে প্রথমে লেখা যাক ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কী হবে? মডুলাস অফ এক্স। এখন এক্সের জায়গায় কত আছে? 2। তাহলে আনসার আসবে 2। তাহলে ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব কত আসছে? 2। এখন দেখো এখানে যে এক্স অক্ষ আছে, এক্স অক্ষ থেকে ওই বিন্দুটা পাইতে আমার কি ওয়াই পরিমাণ যেতে হয়েছে না? তাহলে ওইখান থেকে লেখা যায় কি, এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব মডুলাস অফ ওয়াই। তো ওয়াইয়ের দিকে কিছু পরিমাণ গেছি, ওয়াই পরিমাণ। তাহলে ওয়াইয়ের জায়গায় এখন কি কত আছে? -3। মডুলাস অফ -3, আনসার আসবে 3। এখানে যে প্রশ্নে বলছে পি এর স্থানাঙ্ক 2, -3 বলতে কি বুঝো? এখান থেকে আমরা কি পাইছি? বুঝের তথ্য পাইছি, কোটির তথ্য পাইছি, আর দূরত্ব রিলেটেড দুইটা টার্মস পাইছি। আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে এগুলো দূরত্ব রিলেটেড কনসেপ্টগুলো। এখন নেক্সট ম্যাথটা করা যাক। নেক্সট ম্যাথটা হলো পি বিন্দুর বুঝ 4, তারপর এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। এখন পি বিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে পি বিন্দুকে স্থাপন করা যাক। পি বিন্দুর বুঝ 4, তাহলে কি বলছে? এক্স হচ্ছে 4, বাট ওয়াইয়ের তথ্য দেওয়া নেই। সো এটা মনে মনে কি ধরি? এ ধরি। তাহলে এটা কত? 4, এ। আচ্ছা, এখানে তো এ ওয়াই, তো এখানে তো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, তাই না? তাহলে আমরা দুইটা বিন্দু পাওয়া সম্ভব, একটা 4, এ আর একটা 4, -এ। এখানে এ একটা হবে পজিটিভ, আরেকটা হবে নেগেটিভ। সো এখানে ধরি পি বিন্দুটির স্থানাঙ্ক 4, এ। এখন এ পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এটা আমাদের প্রশ্নে যে সত্য দেওয়া আছে, বাকি সত্য ওইটা থেকে দেখব। এখন প্রশ্নে কি দেওয়া আছে আমাদের আর সত্য, আগে প্রশ্ন মধ্যে লেখা যাক। এখানে দেওয়া আছে এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব। দেখো তো, এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব আমরা কিছুক্ষণ আগে কী শিখছি? এক্স অক্ষ হতে এক্স, ওয়াই এর দূরত্ব হলো মডুলাস অফ ওয়াই। তাহলে এখানে কি হবে?
এক্স অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব কত হবে, ওয়াইয়ের জায়গায় আছে এখন এ, তাহলে মডুলাস অফ এ। বুঝছো আশা করি। তারপর আর কি সত্য দেওয়া আছে আমাদের কাছে, ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ। দেখো তো ওয়াই অক্ষ হতে এই ওয়াই অক্ষ হতে এর দূরত্ব মানে পি বিন্দুর দূরত্ব দেখো তো কতটুক, ওয়াই অক্ষ হতে কতটুক গেছে ওই বিন্দু পেতে, 4 একক না, 4 একক গেছি না, তাহলে ওইটা দ্বিগুণ, তাহলে কী হবে 4 একক না 4 × 2। তাহলে তোমরা কি প্রশ্নটা বুঝছো, এক্স অক্ষ হতে পি এর দূরত্ব অর্থাৎ মডুলাস অফ এ, আর ওয়াই অক্ষ হতে এর দূরত্বের দ্বিগুণ, মানে আমি ওয়াই অক্ষ হতে ওই বিন্দুটার দূরত্বকে যদি দ্বিগুণ করি আমি এ পাবো, অর্থাৎ এক্স অক্ষ হতে পি এর দূরত্বটা। তাহলে এখানে এ কত আসছে, এ হবে ±8, তাহলে এর মান পাইছি +-8। তাহলে এখানে যে ধরছিলাম পি এর স্থানাঙ্ক, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কি হবে 4, +-8। এখান থেকে দুইটা স্থানাঙ্ক পাবো আমরা, 4, 8, আরেকটা হচ্ছে 4, -8। আশা করি তোমাদের এই দূরত্ব রিলেটেড যে কয়টা ম্যাথ করাইছি ওগুলো তোমাদের মাথায় ঢুকছে। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টে বলতে পারো, আমি রিপ্লাই করব। এখন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব। প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আঁকা যাক, ওইখানে দুইটা র্যান্ডম পয়েন্ট নিই, ওইটার স্থানাঙ্ক হবে একটা পয়েন্টের x1 y1 আর একটা পয়েন্টের x2 y2। এখন এখানে যে দুইটা র্যান্ডম পয়েন্ট নিছি, ওই পয়েন্টটার এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটাই আমাদের এখন নির্ণয় করতে হবে। একটা যদি এ আর বি হয়, এখানে এ বিটাই নির্ণয় করতে হবে। তাহলে এটার একটা সূত্র আছে, তোমরা প্রমাণটা ভাষায় বইয়ে দেখে নিতে পারো, একদম সহজ। আমি শুধু সূত্রটা লিখে দিচ্ছি, এটা মনে রাখলে হবে √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, বা তোমরা চাইলে এভাবে লিখতে পারো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এখানে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র যে দুইটা লিখে দিলাম, যে কোনো একটা ইউজ করতে পারো। এখানে যে x1 হচ্ছে এ বিন্দুর ভুজ আর x2 হচ্ছে বি বিন্দুর ভুজ, আর y1 হচ্ছে এ বিন্দুর কোটি আর y2 হচ্ছে বি বিন্দুর কোটি। দুইটা ম্যাথ প্র্যাকটিস করা যাক এই সূত্র দিয়ে। তাহলে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দিই 1, 2, আরেকটা হলো -2, 6। তাহলে এখানে এ বি দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে বলতেছে তোমার। তো প্রথমে সূত্র অনুযায়ী লিখবা √x1 মানে কত 1 মাইনাস x2 কত -2, তাহলে এখানে সামনেও মাইনাস, তাই ব্র্যাকেট দিতে হবে, তারপর হোল স্কয়ার, তারপর প্লাস, তারপর y1, এখানে y1 কত 2, তারপর মাইনাস, তারপর y2 কত 6, তারপর হোল স্কয়ার। এখন এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপর 1 + 2 কত হবে 3 স্কয়ার, তারপর এখানে হবে -4 হোল স্কয়ার, এখানে আসবে 9 + 16। তাহলে দুইটা যোগ করে √ করলে আসবে আনসার 5। এখানে √ উঠালে তো আমরা +-5 দিই, এখানে কিন্তু মাইনাস হবে না, কারণ দূরত্ব অলওয়েজ পজিটিভ, সো অনলি পজিটিভ মান। সো এখানে শুধু কি লিখলাম 5। তাহলে এ বির দূরত্ব কত আসছে, এ এবং বি বিন্দুর মধ্যকার দূরত্ব 5। এখন আরেকটা দিচ্ছি তোমাদের, এ হচ্ছে -2, -8 এ বিন্দুর স্থানাঙ্ক, এবং বি বিন্দুর স্থানাঙ্ক -4, -3। এখন এ বি এর দূরত্ব নির্ণয় করতে হবে।
তাহলে লেখা যাক এ বি ইকুয়াল টু রুট ওভার x1 কত -2, তারপর সূত্রে মাইনাস, তারপর x2 কত -4, যেহেতু সামনে মাইনাস আছে আবার তাহলে ব্র্যাকেট দিতে হবে, তারপর হোল স্কয়ার দিব, তারপর প্লাস, তা y1 কত -8, তারপর মাইনাস, সামনে যেহেতু মাইনাস আছে আবার ব্র্যাকেট দিতে হবে, y2 হচ্ছে -3 হোল স্কয়ার, তারপর এখানে আসবে -2, মাইনাসে মাইনাসে +4, তারপর আসবে হোল স্কয়ার, তারপর প্লাস এখানে কত -8, মাইনাসে মাইনাসে +3 হোল স্কয়ার, তাহলে এখানে আসবে 2 হোল স্কয়ার, তারপর আসবে এখানে আসবে -5 হোল স্কয়ার, এটা 4 + 25, তাহলে ফলাফল কত আসছে √29 একক। এ এবং বি এর মধ্যকার দূরত্ব কত আসছে √29 একক। আশা করি আজকের ক্লাসে তোমাদের যা যা বুঝাইছি তোমরা বুঝেছ। তোমরা যদি বাসায় আর একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তাহলে ক্লাসে একটা লাইক দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করিও। আজ আর না, পরে ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকিও, বাই।